এই দেশে আর কোনোদিন মাহফিলের অনুমতি লাগবে? কোরআনের কথাই কেউ বাধা দিলে সহ্য করা হবে? কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে বিএনপি থাকতে পারে না, আওয়ামী লীগ, জামাত, বাসদ, যা ইচ্ছা আপনি থাকেন। পরিষ্কার বলছি, বিএনপি ভাইদেরকেও বলছি, খোদার কসম কোরআনে হাত দিতে আইসেন না, 17 বছরের বেশি টিকবেন না। বিএনপি ভাইদেরকেও বলবো, নব্য ফেরাউন শেখ হাসিনা 17 বছর টিকছে, কিন্তু আল্লামা মামুনুল হক আবার মাঠে আসছে, জসিমউদ্দিন রহমানী মাঠে আসছে, রফিকুল ইসলাম মাদানী মাঠে আসছে, হারুন ইজহার মাঠে আসছে। ক্ষমতার দাপট চিরস্থায়ী না। সুতরাং আগামী দিনেও যারা দেশ শাসন করবেন, কোরআনের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আমরা চোখ তুলতে শিখেছি, কোন দল দেখবো না যদি কোরআনের উপর আঘাত আসে ওই চোখ উপড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। একটা বিষয় পরিষ্কার হয়েছি, আমি লম্বা সময় হলো আপনাদের এখানে এসেছি, বাহিরের পরিবেশটাও দেখেছি, যুবকদেরকেও লক্ষ্য করেছি। একটা সময় কোরআনের কথা বলার জন্য লম্বা সময় এবং বড় অঙ্ক, বড় একটা অ্যামাউন্ট ব্যয় করা হতো। এরপরেও কোরআনের কথা ময়দানে উন্মুক্ত বলা যেত না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম থেকে আমাদেরকে মুক্তি দিলেন। আমরা অভিযোগ দায়ের করি, আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলতে দিত না, বাধা প্রয়োগ করা হতো, মাহফিলের অনুমতি আমরা পেতাম না। হ্যাঁ, এই অভিযোগ সত্য। কিন্তু আজকে এই ময়দানের দিকে তাকিয়ে দেখেন তো, যখন মাহফিলের অনুমতির প্রয়োজন নাই, কোন অর্থ মাহফিলের জন্য নেতাদের পকেটে যায় না, তো এমন প্রোগ্রামে এখনো কেন এই দেশের দামাল যুবকরা রাস্তায় আর হোটেলে বসে সময় কাটায়? এ প্রশ্নের জবাব আমরা চাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো উন্মুক্ত কোরআনের কথা বলা যায়, তো আমার দেশের যুবকরা যেই মাহফিলের এখন অনুমতি লাগে না, নেতার পকেটে কোনো অর্থ দেওয়া লাগে না, এমন মাহফিলে আমার যুবক হোটেলে বসে থাকবে, বাইরে আড্ডা দিবে, ফোনে কথা বলবে, এমন হতে পারে না। আর যদি মাহফিলগুলো আমাদের যুবকরা এসে ভরপুর হয়ে যায়, পুরো দুনিয়ার ইহুদি, নাস্তিকবাদ, ভারতের এজেন্ডা আমার এই মাহফিলকে পর্যবেক্ষণ করছে, ভিডিও ফুটেজের মাধ্যমে তারা দেখে দেশ স্বাধীন হলো, বাতিল পালালো, বাতিল মাথা নত করলো, নাস্তিকরা নিশ্চুপ হয়ে গেল, কিন্তু মুসলমানের যুবকরা এখনো কোরআনের প্রেমে মাহফিলের পরিবেশ সুন্দর করে না। যদি এমনই চলতে থাকে, আল্লাহ না করুক আগামী দিনে আল্লাহ এমন এক জালেম বসিয়ে দিবে, আবারও মাহফিলের অনুমতি লাগবে। কথা ঠিক দেবে ঠিক? এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি যুবকদেরকে অনুরোধ করব, আমার দেশের যুবকরা, হ্যাঁ, তারা নবীজির সুন্নাহ দাঁড়িয়ে রাখতে পারে না, ব্যর্থ। নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারে না, হ্যাঁ, ব্যর্থ। রোজা সঠিকভাবে আদায় করতে পারে না, কিন্তু এই দেশের রাসূলকে নিয়ে যখন কথা বলতে হয়, স্কুল ভার্সিটি কোনো মাথায় নাই, মাদ্রাসার উলামা ছেলেদের সাথে রক্ত বিলিয়ে দিয়েছে এদেশের স্কুল কলেজের ভার্সিটির সন্তানরা। আপনার আমার সন্তানরা, কথা বলেন ঠিক না ঠিক? এই যুবকরা ইসলামী মাহফিল থেকে বাহিরে ঘোরাফেরা করবে, আল্লাহ পাক না নারাজ হয়ে, আল্লাহ পাক না নারাজ হয়ে আমাদের উপর আবার কোন জালিমকে চাপিয়ে দেয়, ভয় হয় আমাদের। এজন্য আমি আমার যুবক কলিজার টুকরা যারা আছো, সবাইকে অনুরোধ করব, যুবক, নদীর স্রোত ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে যুবকরা। ইসলামের যত ত্যাগ শিকার হয়েছে যুবকরা করেছে, সুতরাং এই মাহফিলের আওয়াজ যতটুকু যায়, আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, বাহির থেকে উলামায়ে কেরাম মেহমান হয়ে এই মহল্লায় এসেছে, মাহফিলের পরিবেশ সুন্দর করতে হবে। এজন্য যুবকরা এখনই প্যান্ডেলের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এইভাবে মাহফিলগুলো সুন্দর করতে থাকেন, আর হকের আওয়াজ উলামায়ে কেরামকে বন্ধ করতে দেন। খোদার কসম খেয়ে বলি, দু একটা ফারুকি নাস্তিকবাদ সমকামিতার সাপোর্ট আমার বাংলাদেশের ক্ষমতায় চেয়ার দখল করে থাকতে পারবে না।
যুবকদেরকে তৈরি হতে হবে। তৈরি হও যুবক। এখন তো বাধা নাই, কি অজুহাত দিবেন যে মাহফিল করতে দেয় নাই, করতে পারি নাই? মাহফিল তো করে ফেললেন, কোনো অনুমতির প্রয়োজন হয়েছে? আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক। কথা বলেন ঠিক না ঠিক? এই ধারা অব্যাহত থাকুক। কোরআনের কথা বলার ক্ষেত্রে কারো পা ধরতে, কারো পিছনে ঘুরতে আমরা রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তারা, আপনারাও এখানে যারা আছেন আপনারাও জানেন, আমাদের কাছে চাপাতি আছে, ছড়ি আছে, AK-47 আছে, পারমাণবিক অস্ত্র আছে, পুরো বোমা আমাদের কাছে আছে। তো আমাদের দেখে ভয় পাই কেন? আমাদের দেখে ভয় পাই কেন তারা? এর কারণটা কোথায়? আরে আমাদের তো অস্ত্র নাই, আমাদের দামি কোনো অস্ত্র নাই। এই বাংলাদেশের 53 বছরে, বাংলাদেশের 53 বছর স্বাধীনতার ইতিহাসে আজও পর্যন্ত কোন মাদ্রাসায় একটা অস্ত্র পাওয়া যায় নাই। অস্ত্রের যত ঝঞ্ঝনা ইউনিভার্সিটিতে পাওয়া গিয়েছে, আমাদের মাদ্রাসায় পাওয়া যায় নাই। কিন্তু ভার্সিটির শিক্ষকরা নাস্তিকতা লালন করে বাহিরে ঘুরে বেড়ায়, আর উলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলে জেলখানায় ছিল না? ছিল না? ছিল কিনা? কেন আমাদের নিয়ে তো ভয় কেন? আমাদেরকে কথা বলতে দিত না, ভয় কোথায়? কারণ ওরা জানে উলামায়ে কেরামের কাছে দামি কোনো অস্ত্র নাই। ছুরি, কোরবানির ছুরি ছাড়া আর কোন ছুরি আজও পর্যন্ত উলামায়ে কেরামের কাছে খুঁজে পায় নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু ওরা জানে পৃথিবীর সকল অস্ত্রের কাছে, পৃথিবীর সকল অস্ত্র, উলামাদের কাছে এমন এক অস্ত্র আছে, যে অস্ত্র সামনে দাঁড়ালে সকল অস্ত্র মাটির সাথে ধূলিসাৎ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই টুপিওয়ালা দাড়িওয়ালারা 19 বছর পর্যন্ত আফগানের জমিকে তামা বানায় ফেলছে, লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, ফিলিস্তিনে এখনো চলছে। কেন? আমরা তো অস্ত্রে সজ্জিত কোনো জাতি না, আমরা তো দুর্বল। সমস্যা কোথায়? আমাদেরকে নিয়ে ভয় এত কেন? কেন অস্ত্র সজ্জিত ক্যাডাররা বাহিরে ঘোরার পরেও এক যুগ পর্যন্ত জসিমউদ্দিন রহমানি জেলখানায় থাকে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মতন সূর্য সন্তান 3 বছর জেলে কাটাতে হয়? কেন আমির হামজাকে জেলে থাকতে হয়? কেন মাহমুদুর রহমান গোলামীকে জেলে থাকতে হয়? কেন রফিকুল ইসলাম মাদানী ভাইকে জেলে থাকতে হয়? ওদের ভয় একটাই, পৃথিবীর সকল অস্ত্র কোরআনের সামনে মাথা নত করেছে। আগামী দিনেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে চারণ করে, ইসলামী মাহফিলে বাধা দিতে চাই, উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চাই, আয়না ঘর ভর্তি করতে চাই, ইসলামী মাহফিলগুলো বন্ধ করতে চাই, খোদার কসম খেয়ে বলি, মুসলমানের যুবকরা নারায়ে তাকবীরের স্লোগান তোলা, ময়দানে ঝাঁপিয়ে পড়া, গোটা কয়েক নাস্তিক মুরতাদ আর ইহুদির দালালেরা ভারতে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। গোটা কয়েক নাস্তিক মুরতাদ জায়গা হবে না। কিন্তু সমস্যা কোথায়? ওরা গ্রাম থেকে গ্রামে, গভীরে মুসলিম রাষ্ট্রে তারা তাদের প্রতিনিধি রেখেছে। এগুলো তারা পর্যবেক্ষণ করে। একজন নেপালিয়ান তো এই কথা বলেই ফেলল, যতদিন না মুসলমানদের জুমার মুসল্লির সমপরিমাণ মুসল্লি ফজরে না হবে, ততদিন আমরা জানি মুসলমান আমাদের সাথে বিজয় অর্জন করবে না। তার মানে ওরা আমাদের জুমাও ভিডিও করে রাখে, ওরা আমাদের ফজরের নামাজের দিকেও লক্ষ্য রাখে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি অনুরোধ করব, সম্মানিত হাজিরিন, আমি আমার কথা এখানেই শেষ করছি। শুধুমাত্র আপনাদেরকে একটা কথা বলি, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, কলিজার টুকরারা, শোনো, সময় বড় খারাপ, সময় বড় খারাপ। ভাবছ দেশে স্বাধীনতা আসছে, বাবা ঘাপটি মেরে নাস্তিকরা এখনো
আমাদের দেশে বসে আছে উপদেষ্টাই নতুন এক শয়তান, যে আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে তেতুল হুজুর বলেছিলেন, এই ফারুকী নতুন উপদেষ্টাই গেছে। কথা বলেন, কথা বলেন। এই ৭৫ জন ওলামায়ে কেরাম বৈষম্য বিরোধী ছাত্র এই আন্দোলনে শহীদ হলো কি নাস্তিককে উপদেষ্টা বানানোর জন্য? এই বলেন এই জন্য? তো কিভাবে বসলো? আমাদের অসচেতনতা। আমাদেরকে সোচ্চার হতে হবে। ৭৫ জন ওলামায়ে কেরাম এই জন্য রক্ত দেয় নাই, শহীদ হয় নাই যে বাংলাদেশের উপদেষ্টাই নাস্তিক বসাতে হবে। এদেশে লক্ষ লক্ষ যুবক আলেম আছে, যোগ্য ব্যক্তি আছে। পরিষ্কার ভাষাই বলছি, মুসলমান যুবক তোমরা যদি সোচ্চার হও, তৈরি হতে পারো, আগামী দিনে কোন নাস্তিক এবং মুরতাদকে উপদেষ্টা তো দূরের কথা, আমার দেশের মেম্বারের চেয়ারেও বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। রাজি আছো কিনা? কারা দু হাত দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন নাস্তিককে এই দেশে বসতে দেব? প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই দেশে যদি কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নবীর আইনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের নেতৃত্বে, তাবলীগের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, বিনা প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলো ঠিক না ঠিক? আমি উদারত আহ্বান জানাবো, রক্তের প্রয়োজন হয়। বিগত দিনে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, আগামী দিনেও রক্ত দিবে, জীবন দিবে। এই বাংলার প্রতি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড্ডীন করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছি তো সকলেই? শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, আমেরিকাও মুসলমান দখল করবে। কথা বলে না, কথা বলে না। ব্রিটেন মুসলমান দখল করবে, রাশিয়া দখল করবে, ইউরোপ আমেরিকা দখল হবে, ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে। এটা বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী। এই কেউ থামিয়ে দেওয়ার সাহস পুরা দুনিয়ার নাই। শুধুমাত্র একটা বিষয় প্রয়োজন, টুপিওয়ালা আর দাড়িওয়ালা এক হয়ে যাও, ভারত আমাদের হাতে আসবে। ওরা 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 স্বপ্ন দেখে, ওরা স্বপ্ন দেখে এই দেশ দখল করবে। কি স্বপ্ন দেখে? ওরা স্বপ্ন দেখে, কিন্তু তাদের শক্তি আছে। ভয় পাই কেন? বলেন ভয় কেন পাই? খোদার কসম, মুসলমান যদি এই কোরআনের সাথে থাকতে পারে, আরে মোদি সূচি লক্ষ মোদি তৈরি হবে। বাংলার ৩১৩ জনের সামনে মোদি আর ট্রাম্পের মতন কুলাঙ্গার, তার অস্ত্রে সজ্জিত বাহিনী, মুসলমান ইমানওয়ালা, ইমানের বলে বলিয়ান হওয়া ৩১৩ জনের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তৈরি হবেন তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এ অন্যায়ের প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? এই দেশে আর কোনোদিন মাহফিলের অনুমতি লাগবে? কোরআনের কথাই কেউ বাধা দিলে সহ্য করা হবে? কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে বিএনপি থাকতে পারে না, আওয়ামী লীগ, জামাত, বাসদ, যা ইচ্ছা আপনি থাকেন। পরিষ্কার বলছি, বিএনপি ভাইদেরকেও বলছি, খোদার কসম, কোরআনে হাত দিতে আইসেন না, 17 বছরের বেশি টিকবেন না। বিএনপি ভাইদেরকেও বলবো, নব্য ফেরাউন শেখ হাসিনা 17 বছর টিকছে, কিন্তু আল্লামা মামুনুল হক আবার মাঠে আসছে, জসিমউদ্দিন রহমানি মাঠে আসছে, রফিকুল ইসলাম মাদানি মাঠে আসছে, হারুন ইজহার মাঠে আসছে। ক্ষমতার দাপট চিরস্থায়ী না। সুতরাং আগামী দিনেও যারা দেশ শাসন করবেন, কোরআনের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আমরা চোখ তুলতে শিখেছি, কোন দল দেখবো না, যদি কোরআনের উপর আঘাত আসে ওই চোখ উপড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ইসলামী আন্দোলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ত দেওয়ার, জীবন দেওয়ার, শ্রম, মেধা, অর্থ দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।